রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নির্মমভাবে খুন করা হয়। শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে তাকে পিটিয়ে, কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা চালু ছিল, পাশে ছিলেন কর্তব্যরত আনসার সদস্যরাও, কিন্তু কেউই এগিয়ে আসেননি। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলাকারীরা সোহাগকে রাস্তায় ফেলে রেখেও থামেনি। কেউ তার লাশের ওপর লাফ দিচ্ছে, কেউ তার মুখে ঘুষি মারছে। এমনকি একজন হামলাকারীকে মোবাইলে কথা বলতেও দেখা যায়। পাশেই চলছে মরদেহে বর্বর নির্যাতন। এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় বোন মঞ্জু আরা বেগম। মামলার এজাহারে নাম উল্লেখ করা হয়েছে ১৯ জনের। অজ্ঞাতনামা আসামি আরও ১০ থেকে ২০ জন। মামলার প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল। পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহানা মেটাল নামের একটি দোকানে পুরনো বৈদ্যুতিক তার ও তামার ব্যবসা করতেন। ওই ব্যবসার একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তিনি। দীর্ঘদিন যাবৎ ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল মাহমুদুল হাসান মাহিন ও সারোয়ার হোসেন টিটুর। তারা নিয়মিত সোহাগের কাছে চাঁদা এবং ব্যবসায়ের অর্ধেক শেয়ার দাবি করছিলেন। এ থেকেই মূলত বিরোধের সূত্রপাত এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ড। পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত সোহাগ এবং হামলার সাথে জড়িত অধিকাংশ ব্যক্তি পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে দলে তাদের আনুষ্ঠানিক কোনো পদ ছিল কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। রাজধানীর জনবহুল ও নিরাপত্তা বেষ্টিত একটি এলাকায় এমন প্রকাশ্য হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।